উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বান্দরবান বিএনপিতে কোনো বিভাজন নেই বলেছেন সাচিন প্রজেরি। গাজায় গণহত্যার অভিযোগ, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারি। এবং বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির। আমন্ত্রণ বেলা 11টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রেখেছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এর দক্ষ কর্মবাহিনীকে লালন পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে। আগামীকাল শনিবার গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। শুক্রবার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে। বাণীতে প্রধান উপদেষ্টা গণপ্রকৌশল দিবস 2025 ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাণীতে তিনি আরও বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত। অধ্যাপক ইউনুস বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবির সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন বলেও বিশ্বাস করেন তিনি। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি শেষে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, র্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি বাংলাদেশে একমাত্র শক্তিশালী দল। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না। দলীয় রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মিটিং মিছিল দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র শক্তিশালী রাজনীতি। কোন চক্রান্ত বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোন চক্রান্ত ষড়যন্ত্রই বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে টিকতে পারবে না। আমরা আজ থেকে এই শপথ নিলাম যে আমরা এখন 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অবিরাম নিরন্তর আন্দোলনের মধ্য দিয়ে, মিছিল মিটিং এর মধ্য দিয়ে আর ধানের শীষকে শহীদ জিয়াউর রহমানের যে বাংলাদেশের জাতীয়তাবাদ 19 দফা কর্মসূচি, তারেক রহমানের যে 21 দফা কর্মসূচি, বেগম জিয়া যে 2000 ভিশন 2030 তাকে বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। এদিকে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেলেও এবার আর কোনো ধোঁকার মধ্যে না পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় এক সমাবেশে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি।
তবে কিছু লোক কিছু দল নির্বাচন আসার আগে বিশাল বিশাল ফিরিস্তি দেবে, কিন্তু ইলেকশন চলে গেলে এটা আর মনে থাকে না। এরা মানুষকে ধোঁকা দেয়। 54 বছর জনগণ ধোঁকা খেয়েছে উল্লেখ করে এবার ধোঁকাবাজদের না বলার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, অতীত আর বর্তমান পরিস্থিতি দেখেই ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন হবে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা দেখেছি যারা সংস্কারের কথা বেশি বলতো কিন্তু কেন জানি তারা সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেছে। আমরা আসলে জানি না তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা আসলে তাদের জন্য কি। আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতিকর, কিন্তু তাদের জন্য এটা কিভাবে সুফল বয়ে আনছে সেটা আমি জানি না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 2024-এর গণ অভ্যুত্থানের আউটকামের বিষয় নিয়ে আলাপ আসে, তাহলে তো আমরা গণ অভ্যুত্থানের পরপর 3টি বিষয় নিয়ে আলোচনা চলছিল, যে সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। বিচারের বিষয়ে আমি যতটুকু অবগত আছি, বিচারের অগ্রগতি হচ্ছে। আগামী 13 নভেম্বর একটা রায়ও হওয়ার কথা। এর প্রেক্ষিতে ফেসিবাদী শক্তি ঢাকায় আবার লকডাউন ডেকেছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বার্তায় সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে এসব থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। গত 19 জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল। বান্দরবান 300 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিন প্রোজেরি বলেছেন, বান্দরবান বিএনপি এক এবং অভিন্ন। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ বান্দরবান কামনা করি। শুক্রবার বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রশাসন, জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দল ও স্থানীয় জনগণ মিলে যে সম্প্রীতির বান্দরবান বলা হয় সেটাকে বেগবান বা ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বান্দরবানকে শুধুমাত্র পর্যটন নগরী নয়, পরিবেশ বান্ধব পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসনে ধানের প্রতীককে আমাকে মনোনীত করেছেন, সেটার জন্য বান্দরবানবাসীর পক্ষ থেকে আমি আমার বিএনপির পরিবারের পক্ষ থেকে বান্দরবান রাজ পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধভাবে সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিস্তারিত যাব না, এইটুকুই বলবো দুটো জিনিস। সবাইকে স্বনির্ভর অনুরোধ করবো, আমরা যেন বান্দরবান পার্বত্য জেলার যে দ্বিতীয় গৌরব যেটা বলা হয় সম্প্রীতির বান্দরবান, এটা অত্যন্ত বেশি পাক পবিত্র শব্দ। ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতির দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 25 জন আহত হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকেলে উপজেলার ওয়াবদা মোড়ে এই সংঘর্ষে বিএনপির একাংশের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রায় 1 ঘণ্টার ধ্বংসযজ্ঞের পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে 15টি মোটরসাইকেল ও একাধিক দোকান পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংহতির সূত্রপাত হয়। আমাদের যারা প্রতিপক্ষ আমাদের মিছিলে আক্রমণ করেছে, তাদের প্রোগ্রাম ছিল সকাল 10টায়, কিন্তু আমাদের মিছিলকে তারা
ভায়োলেন্সে রূপান্তরিত করার জন্য এবং মিছিলকে তারা আক্রমণ করার পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের সেই সিদ্ধান্ত যখন ছিল সেই সিদ্ধান্ত সময় বিকেল 4টের সময় তারা একই সময় তারা মিটিং করে এর মিটিংয়ের কর্মসূচি দেয় মাত্র 2 ঘন্টা আগে। এর আগে আমরা জানতাম তারা সকালে করবে, আমরা বিকেলে করবো এবং প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে তারা আগে করবে, আমরা পরে করব। জয় বাংলা স্লোগান দিয়ে আবার কেউ নারায় তকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হামলা করে আমাদের বহু লোক নেতাকর্মীকে কুপিয়ে ইট মেরে আহত করে। প্রায় হসপিটালে প্রায় 50 জনের মতো এখন তারা ট্রিটমেন্টে আছে। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ তারা অর্গানাইজড হয়ে এদের উপর পুনরায় অ্যাটাক করতে গেলে আমাকে বলমারী উপজেলা প্রশাসন ফোন করে তাদেরকে নিবৃত্ত করার জন্য অনুরোধ করে। আমি বহু কষ্ট করে চেষ্টা করে এই নেতাকর্মীকে আমি নিবৃত্ত করি এবং তারা মার খেয়েও ওই দুষ্কৃতিকারীদের উপর পাল্টা হামলা করে নাই, কারণ আমাদের দলের নির্দেশ আছে কারোর উপর আমরা প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করবো না। 30টা মোটরসাইকেল পুড়িয়ে দেয়, আমাদের অফিস ভাঙচুর করে, আমাদের দেশমাতা 3-3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে, তারেক রহমান সাহেবের ছবি ভাঙচুর করে, জিয়া রহমান সাহেবের ছবি ভাঙচুর করে। বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের অনেক নজির রয়েছে। আমরা কেন্দ্রের কাছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ এর ন্যায্য বিচার দাবি করছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তুরস্ক গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ শীর্ষ 37 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানিয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান ইয়াল জামির। তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয় 2023 সালের অক্টোবর থেকে গাজায় পরিকল্পিত আগ্রাসন চালানো হয়। আল আহালি হাসপাতাল হামলায় 500 জন নিহত এবং তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে বোমা হামলা সহ বিভিন্ন অপরাধের উল্লেখ করা হয়েছে। তুরস্কের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ডিডিয়ন শার একে এরদোয়ানের অত্যাচারী পদক্ষেপ বলে মন্তব্য করেন। অন্যদিকে হামাস তুরস্ককে ধন্যবাদ জানিয়ে একে ন্যায় বিচার ও মানবতার পক্ষে ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 68,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও লাখেরও বেশি আহত হয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সাম্প্রতিক নারী বিশ্বকাপের সফল আয়োজনের পর সেই ধারাবাহিকতা বজায় রাখতে সামনে 2029 সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে 10টি দল। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি জানায়, নারী ক্রিকেটের বিকাশ ও বিশ্বব্যাপী প্রসার বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালের আন্তর্জাতিক নারী দিবসে আইসিসি প্রথম এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিল, আর এখন সেটি বাস্তব রূপ পেতে যাচ্ছে। 2000 সালের পর থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ 8টি দল অংশ নিয়েছে। সর্বশেষ বিশ্বকাপে মোট 31টি ম্যাচ অনুষ্ঠিত হলেও 2029 সালের আসরে থাকবে 48টি ম্যাচ, যেখানে 10টি দল মুখোমুখি হবে। এছাড়া আসন্ন নারী টি-20 বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা। আগামী সংস্করণে অংশ নেবে 12টি দল, যেখানে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে খেলেছে 10 দল। এদিকে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক ক্রিকেটে 6টি করে পুরুষ ও নারী দল খেলবে। তা আগেই জানা গিয়েছিল। আইসিসি এবারের সভায় ম্যাচের সংখ্যাও নির্ধারণ করেছে। আসরে মোট 28টি ম্যাচ হবে বলে জানানো হয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের।
বান্দরবান বিএনপিতে কোনো বিভাজন নেই বলেছেন সাচিন প্রজেরি। গাজায় গণহত্যার অভিযোগ, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।